ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের দাপটি নেতা খয়রুল ইসলামের ভাই কয়েকদিন আগে আইএসএফে জয়েন করেছিল। কারণবশত আইএসএফে গেছিলাম, আমার বাপ দাদা চাচারা ভাইরা সবাই আছে, সবাই থেকে আমি আবার তৃণমূলে জয়েন করেছি। তার ঠিক কয়েকদিন পরেই নওশাদ সিদ্দিকী ভাঙড়ে এসে শুভেচ্ছা জানান। তারপরেই কিন্তু সেই দিন রাত্রেই আবার আইএসএফ ছেড়ে ইতিমধ্যেই কিন্তু তৃণমূলে জয়েন করেছে। কি বলছেন খয়রুল ইসলাম এবং তার ভাই, শোনাবো সরাসরি আপনাদের। আমার ভাইকে বিভ্রান্ত করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে ভুল বোঝানোর জন্য। কিছু রাজনীতি সুবিধাবাদী নেতারা তারা রাজনীতি করার স্বার্থে আমার ভাই বিভেদ করার জন্য এটা চেষ্টা করেছিল। তাদের মুখে আমি নওশাদকে বললাম তোমার মুখে এই ঝামা ঘষে দিলাম, আর নওশাদের চেলাচামটা তাদেরকে বললাম তোমাদের মুখে এই ঝামা ঘষে দিলাম। তার সঙ্গে সঙ্গে এই ভাঙড়ের বুকে দীর্ঘদিন জগদ্দল পাথরের মতন করে রাজনীতি করছিলেন সেই চক্রান্তকারী পেছন দিয়ে লেলিয়ে দিয়ে এই যে ছক কষেছে তার মুখেও ঝামা ঘষে দিলাম। বাপ বেটা প্রাইভেট লিমিটেডকেও মুখে ঝামা ঘষে দিলাম। দাদা আমি কথা দিচ্ছি আরো টেলার বাকি আছে নওশাদ সিদ্দিকীকে, এবং এই বিরোধী গাদ্দার আরেকটা আছে, তার বিরুদ্ধে বলছি কিছুদিন যাক, বিধানসভার আগে নওশাদের বুথই ঢোকার টাইম পাবে না, বুথি মানে যে ঢোকার জায়গা পাবে না, কারণ বুথে কোনো সংগঠন করা ওর স্থান নেই। সব টিএমসিতে জয়েন করবে ইনশাআল্লাহ, এটা আমি আশাবাদী। ঠিক আছে, আর একটা বিষয়, আমার যে আর একটা আলাউদ্দিন আছে সেও জয়েন করবে আজকে। দাদা আপনার দাদা তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করতে আরাবুল পিত্র হাকিমুল ইসলাম তিনি ফেসবুকে সরব হয়েছিলেন আপনার বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, ওনাদের কাজটা হচ্ছে গাদ্দারি করা, ওনার সব। উনি ফেসবুকে আমার নামে কালিমা লিপ্ত করার জন্য, দলের কাছে কালিমা লিপ্ত করার জন্য চেষ্টা করেছিলেন। আল্লাহ পাক ভগবান যেই বলুন না কেন, সঠিক পথে থাকলে সঠিক উত্তর ঠিক সময় মতন পেয়ে যায়। আমি ভাষাগত দিক দিয়ে ওনাকে আক্রমণ করব না। ওনার যদি বোঝার ক্ষমতায় রাজনীতি বিচক্ষণতা থাকে, উনি এতে বুঝে যাবে যে এরকম করে চক্রান্ত করে ভাই বিভেদ করানো যায় না, আর রাজনৈতিক ফয়দা তোলা যায় না। দাদা আপনি আবারও আপনার ছোট ভাইয়ের সঙ্গেই, আপনি তো আইএসএফ এ যোগদান করেছিলেন, আজকে আবার নিজের ভাইয়ের হাত দিয়ে পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করলেন কেন? আমি কোনো কারণবশত আইএসএফে চলে গেছিলাম, আমি আবার তৃণমূলে ফিরে এসেছি। কেন, এই দলের পক্ষ থেকে বা আপনার দাদার পক্ষ থেকে কোনো চাপ দিয়েছে? না, কেউ চাপ দেয়নি। আমার গ্রাম্য, আমার বাপ চাচা ভাইরা দাদারা আছে, কাকারা আছে, সবার সঙ্গে বসে আলোচনা করে আমি আমার জায়গায় তৃণমূলে ফিরে এসেছি আমার ভাইয়ের সঙ্গে। কি কারণে আইএসএফে চলে গিয়েছিলেন? জয়েন করার জন্য কি কারণে? কোনো একটা কারণে আমি গেছিলাম, আমি এত খুলে বলবো না আপনাদের সঙ্গে, ঠিক আছে? তা আমি আবার তৃণমূলে জয়েন করছি, আমি আমার ভাইয়ের সঙ্গে থাকবো। আমার পাড়ার এখানে ফাঁকার কোনো লোক নেই, বা ফাঁকার কোনো ভাড়া করাও লোক নেই। আমার সব পাড়ার ভাই দাদা, ছোট ছোট ভাইরা এবং কাকারা চাচারা সবাই আছে। সবার ফ্যামিলি বসে আমরা আবার ডিসাইড করে আমি আমার তৃণমূলে যোগ দিই। কি নাম?